অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং মূল্যবান তথ্য আপনাদের কাছে যেন অতি সহজে যেন পৌঁছায়, এই জন্য দর্শক বন্ধু আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজেই কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক বিষয় কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন, জানতে পারবেন, প্লাস অনেক রকম ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে। আর দর্শক বন্ধু মানে শেয়ার অবশ্যই করে রাখবেন আমার এই ভিডিওগুলো। তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে দর্শক বন্ধু, আপনার জীবনে অন্ধকারে ঢেকে গেছে জেনে নিন সমস্যার সমাধান। মানে অন্ধকার ঢেকে যায়, অন্ধকারে কেন জীবন ঢেকে যায়, কেন, কারণটা বলবো। এই দেখুন, সবার প্রথমে হচ্ছে দর্শক বন্ধু, অন্ধকার কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু হচ্ছে একটা পিশাচ, রাহু হচ্ছে একটা দৈত্য। এই অন্ধকার কারক গ্রহটাই হচ্ছে রাহু। রাহু যাদের দর্শক বন্ধু খারাপ থাকে তাদের, রাহু মানে অতিরিক্ত মাত্রায় যদি খারাপ থাকে, অতিরিক্ত মাত্রায় তাদের জীবনে কিন্তু অন্ধকার নেমে আসে। আর অতিরিক্ত মাত্রায় খারাপ থেকে যদি এই রবির সঙ্গে কোনো রকম সংযোগ স্থাপন করে অথবা চন্দ্রের সঙ্গে কোনো রকম মানে কোনো রকম যদি সংযোগ স্থাপন করে, রবির সঙ্গে যদি সংযোগ স্থাপন করে বা চন্দ্রের সঙ্গে যদি সংযোগ স্থাপন করে, তাহলে এটা গ্রহণযোগ হয়ে গেলে, গ্রহণযোগ মানে কি, অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণ মানে কি দর্শক বন্ধু, অন্ধকারে ঢেকে যাবে। আমরা দেখবেন একটু ছোটোবেলায় মনে করে দেখবেন, আমরা সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, এরকম রাহু গ্রাস করছে চন্দ্রকে, এরকম দেখতাম না। সেই হচ্ছে এই বিষয়। দেখে নিন গ্রহণযোগ, রাহুর সঙ্গে চন্দ্রের বা রবি যদি থাকে যোগ, সেটাকে গ্রহণযোগ বলে দর্শক বন্ধু। যাদের গ্রহণযোগ আছে তাদের সারাটা জীবন অন্ধকারে ঢেকে যায়, তারা কোনো রকম কুল কিনারা খুঁজে পায় না, বহু চেষ্টা করে বেরাতে পারে না। এই যে রাহু বাবাজি তো এখানে তো গ্রহণ লাগিয়ে রেখেছে, যতক্ষণ এটা না কাটাবেন কি করে বেরাবেন, আপনি বেরাতে পারবেন না। আমি দেখেছি দর্শক বন্ধু, আমার অভিজ্ঞতার দিক থেকে বলছি, আমি দেখেছি বহু মানুষ রয়েছেন শনিবার করে ওটা করেন, মঙ্গলবার করে ওটা করেন, ওই টোটকা করেন, এই টোটকা করেন, সারা জীবন টোটকা করে গেল, রেজাল্ট জিরো, রেজাল্ট জিরো। আরে রাহুটা কতটা পরিমাণ খারাপ আছে সেই হিসাবে টোটকা হয়। রাহুটা কতটা পরিমাণ খারাপ আছে সেই হিসাবে দর্শক বন্ধু টোটকা হয়। রাহু আপনার খারাপ আছে হাতের মধ্যে 100%, আপনি টোটকা করছেন 50% পাওয়ার দিয়ে, রেজাল্ট জিরো। বোঝাতে পারলাম? রাহু কতটা পরিমাণ খারাপ আছে সেই হিসাবে টোটকা টিপস হয়। আবার আমি দেখেছি এটা, রাহু খারাপ আছে শনি টোটকা টিপস করছে, আরে জিরো। এই জন্য বলবো যে সকল দর্শক মান বন্ধুদের জীবনে অন্ধকার ঢেকে গেছে, যাদের গ্রহণযোগ আছে বেসিক্যালি, তারা সবার প্রথমে একটি সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান। সঠিক জ্যোতিষ দ্বারা, সঠিক জ্যোতিষ মানে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে। আপনারা দেখবেন আমার ইউটিউবে প্রোগ্রাম চলে, আমি বারবার করে বলি, আমার টিভিতেও প্রোগ্রাম চলে, বারবার করে বলি, আমাকে মানে মানুষকে কিছু বলতে হয় না, আমি বলে দিই মানুষের ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো, আমি বলে দিই, আমি বলে দিই মানুষের ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো। এটাই সঠিক জ্যোতিষীর প্রমাণ দর্শক বন্ধু। মানুষকে কিছু বলতে হবে না, আমি বলে দেবো তার সমস্যা কী, তার ভাগ্য কী আছে, ঘটনা কী আছে। ঠিক আছে, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলতে চান, আমার সঙ্গে বুকিং করাতে চান, অবশ্যই আপনারা